আসসালামু আলাইকুম। আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি শেরে এম সাত্তার ফুটবল টুর্নামেন্ট কাপ 2025 ইংরেজি মোহাম্মদপুর সেরা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারে রয়েছে। আমি আলিশান মোল্লা, এটিভি 7 এর পর্দায়। সেই চতুর্থ ম্যাচের খেলা অংশগ্রহণ করছে তারা হচ্ছে কি ইয়াসিন আরাফাত এফসি বনাম ইউসুফ অ্যান্ড সাফা এফসি মধ্যকার ম্যাচ। যারা খেলছেন তারা হচ্ছে কি নীল জার্সি যারা রয়েছে তারা হচ্ছে কি আরাফাত ইয়াসিন আরাফাত এফসি, জার্সি নম্বর 1 আলাউদ্দিন জহিরুল ইসলাম, জার্সি নম্বর 10 জাকার, জার্সি নম্বর 6 নাইম, জার্সি নম্বর 16 তামিম, জার্সি নম্বর 13 রাব্বি, জার্সি নম্বর 3 তানভীর, জার্সি নম্বর 8 নয়ন, জার্সি নম্বর 5 তারেক আহমদ, জার্সি নম্বর 7 আব্দুল্লাহ আলিম, জার্সি নম্বর 2 জাহান, জার্সি নম্বর 18 অতিরিক্ত হিসাবে পারভেজ, মজিদ মিয়া, সাইফুল, জার্সি নম্বর 11 সাহেল, জার্সি নম্বর আনা, জার্সি নম্বর 9 লুকমান, রাহাত, জার্সি নম্বর 15 অপু, ইয়াসিন, জার্সি নম্বর 12 আবু আনিফ, জার্সি নম্বর 4 আব্দুল কাহা, জার্সি নম্বর 20। মধ্য মাঠে রয়েছেন প্রধান কোচ সবুজ জার্সি নিয়ে যারা খেলছেন তারা হচ্ছে কি জার্সি নম্বর 2 সজীব আহমদ, সাইকুর রহমান, বল পিক আপ হলো সাদিকুর রহমান, জার্সি নম্বর 8 সৈয়দ জুম, জার্সি নম্বর 7 রিয়াজ, জার্সি নম্বর 5 জুনের, জার্সি নম্বর 19 মিলন, জার্সি নম্বর 6 সাব্বির, জার্সি নম্বর 20 মুজাহিদ, জার্সি নম্বর 14 মির্জা, জার্সি নম্বর 15। দুইজনের জার্সি নম্বর নেই তাই আমরা বলতে পারছি না। রনি, জার্সি নম্বর 4 হাসান, জার্সি নম্বর অতিরিক্ত হিসাবে 1 রাহিম, জার্সি নম্বর 9 আরিফ, জার্সি নম্বর 12 হাসান, জার্সি নম্বর 13 রোমন, জার্সি নম্বর 10 রাব্বি, জার্সি নম্বর 11 রাফি, জার্সি নম্বর 17 ইয়াসিন বুরহান। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি মাঠের মধ্যে। পিক আপ হয়েছে, খেলার ফলাফল 0-0 অবস্থানে রয়েছে। সালাম তিনি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা যারা এই টুর্নামেন্ট সফল করতে আজকে শেরে এম সাত্তার ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যিনি অর্থ ব্যয় করে যাচ্ছেন এই টুর্নামেন্টের পিছনে লক্ষ টাকা খরচ করে, তিনি কিন্তু প্রবাসে বসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাই কিন্তু একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই ফুটবল টুর্নামেন্ট সফল হতে যাচ্ছে। চতুর্থ নম্বর ম্যাচ কিন্তু শুরু হচ্ছে। পয়েন্টের সেই শীর্ষ স্থানে কার ভাগ্যে জুটবে সেটা কিন্তু অনেক ম্যাচ বাকি রয়েছে তাদের মধ্যে। সেখানে কিন্তু নীল জার্সি ধরে দলীয় অধিনায়ক উঁচু করে আকাশ শট, সেখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু ধীরে ধীরে সবাই এগিয়ে আসছেন। আমরা কুতি ফুটবলার যারা রয়েছেন তাদেরও সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। টিভি 7 ধন্যবাদ সবাইকে। যে কথা বলেছিলাম, আজকের এই বৃষ্টি কাদাযুক্ত মাঠ হলে কিন্তু টুর্নামেন্টের ম্যাচ থামেনি। সেটা কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে কিন্তু আকাশের ওয়াদার ভালো রয়েছে। সেই ফুটবলের যে ওয়াদার থাকার কথা সেই ওয়াদার কিন্তু রয়েছে। মাঠে একটু কাদা হলে কিন্তু খেলোয়াড়দের অনেক জমে উঠবে। সেই ছোট্টকালের শিশুদের সেই কাদাযুক্ত মাঠ, সেখানে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত শিশুরা যখন কাদাযুক্ত সাঁতার এবং কাবাডি খেলে থাকে, সেই মাঠের মতন আজকে কিন্তু এই 18 বয়সের শিশুরা কিন্তু খেলে যাচ্ছে একাডেমি। সেখানে কিন্তু চিন্তা করেছেন এম এ শেরে সাত্তার, তিনি কিন্তু চিন্তা করেছেন এই একাডেমিকে কিভাবে সুন্দর করি
তুলে নেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু আজকের এই একাডেমি যখন নাম দিয়েছেন সেই একাডেমির কিন্তু এবং আমরা লক্ষ্য করেছি সিলেটের বিভাগীয় সেই অনূর্ধ্ব 15 কিন্তু ছেলে বালিকা এবং বালক তারা কিন্তু কক্সবাজারে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু বিকাল কি মধ্যে কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রীড়া অফিসার বলেছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার তিনি কিন্তু তথ্য দিয়েছেন সবাই দোয়া করবেন এই ফাঁকাদি সবার জন্য যাতে সিলেটের সুনাম নিয়ে আসতে পারে সিলেটের বিভাগে আক্রমণ সবুজ দল ছোট্ট করে সামনে বাড়ানোর চেষ্টা কিন্তু না শেষ মুহূর্তে থ্রোয়িং সবুজ দলের অনুকূলে লম্বা থ্রোয়িং হেড হয়েছে হেড থেকে হেড দেখা যাক শেষ মুহূর্তে কিন্তু থ্রোয়িং সবুজ দলের 6 নম্বর জার্সিধারী ফুটবলার উঁচু করে দেখা যাক নীল জার্সিধারী সেখানে টসে থ্রোয়িং নীল দলের অনুকূলে লাইনে আবারও থ্রোয়িং অনেক গুণী রেফারি এবং পরিচালক রয়েছেন যার মধ্যে অনেক গুণতা রয়েছে সেই লক্ষ্যে কিন্তু এই এলাকার গুণী ফুটবলারগণ কার ভাগ্যে জুটবে সোনার হরিং সেখানে কিন্তু শীর্ষ স্থানে দেখা যাবে এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কার ভাগ্যে কোন লটারি কিভাবে শীর্ষ স্থানে পৌঁছে যেতে পারেন পয়েন্টের দিকে কিন্তু এগিয়ে রয়েছে সবুজ দল সেখানে কিন্তু যদি আজকে তারা বাইকে পিছিয়ে যায় তাহলে কিন্তু সমান সমান পয়েন্টে থাকতে পারে সেই দলগুলো পিছিয়ে থাকা দলগুলো কিন্তু দলীয় অধিনায়ক সবুজ দলে 10 নম্বর জার্সিধারী সামনে বাড়ানোর চেষ্টা আছে কাকে দিবেন ভাবছেন দিয়েছেন 6 নম্বর জার্সিধারী শেষ মুহূর্তে কি ধরে রাখতে পারবেন উঁচু করে চেষ্টা করেছিলেন কিন্তু না নীল জার্সিধারী উঁচু করে সামনে বাড়ানোর চেষ্টা মধ্য মাঠে বল 8 নম্বর জার্সিধারী আবারও নিজের নিয়ন্ত্রণে কিন্তু না অনেক লম্বা টুকা দিয়ে কিন্তু সামনে বাড়িয়েছিলেন কিন্তু কোনো খেলোয়াড় না থাকার কারণে সীমানার বাইরে নীল জার্সি এই দাঁড়ের অনুকূলে থ্রোয়িং সবুজ হেড হয়েছে দেখা যাক 10 নম্বর জার্সিধারী উঁচু করে নীল জার্সিধারী লম্বা দেহর অধিকারী সেখানে কিন্তু মধ্য মাঠে বল দেখা যাক কি করতে পারে নীল আমরা যাই হোক সবার নাম বলতে পারছি না হয়তো কাদাযুক্ত এবং আমরা অবশ্যই আমরা তাদের একটু নাম বলবো থ্রোয়িং সবুজ দলের অনুকূলে হেড হয়েছে শেষ মুহূর্তে কি করবেন সবুজ দলের 5 নম্বর জার্সিধারী শেষ মুহূর্তে 9 নম্বর জার্সিধারী গোলের সম্ভাবনা কিন্তু না ডিবক্সের ভিতরে ছিল সেখানে কিন্তু লোপে নিলেন গোলরক্ষক সেই 9 নম্বর জার্সিধারী যিনি আনান খুব সম্ভবত যদি দেখে শুনে শুট করে নিতেন তাহলে কিন্তু টিমের জন্য গোল নিয়ে আসতে পারতেন সেটা কিন্তু যদিও দুর্বল সেখানে কিন্তু প্র্যাকটিসের অনেক অভাব রয়েছে সেখানে আমরা যেখানে যাই অনেক খেলোয়াড়দেরকে বলে থাকি সবসময় প্র্যাকটিসে থাকতে হবে রুদ্রে বৃষ্টিতে বেজে কিন্তু যাই হোক অনেক ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি শেয়ারের মাধ্যমে 7 নম্বর জার্সিধারী সেখানে তারেক আহমদ কিন্তু ছিলেন শেষ মুহূর্তে কিন্তু ফাউলের বাঁশি প্রধান পরিচালক রাকিব ভুঁইয়া রয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ তিনি বেশ কিছুদিন ধরে কিন্তু এই এলাকার তথ্য অনুযায়ী ফুটবলকে কোথায় নিয়ে পৌঁছাবেন সেটা কিন্তু চিন্তাধারা করছেন ঢাকার কোনো এক ক্লাবে কিন্তু খেলতে পারে সেই আশায় কিন্তু টেকনিক খেলেছিলেন শেষ মুহূর্তে ডান পান থেকে আক্রমণ সবুজ দলের কি করলেন সেখানে কিন্তু কাদায় বলটি পিছকে গিয়ে অনেক কিন্তু নীল জার্সি যারা ইয়াসিন আরাফাত তারা কিন্তু রয়েছে 0 এবং ইউসুফ এন্ড সাফা এফসি কিন্তু 0 রয়েছে দেখা যাক দুইটি দল তারা কিন্তু আক্রমণে 11 লম্বা জার্সি থেকে 2 নম্বর ডিফেন্ডার কোনো আগে বা পিছে তিনি দৌড়ে অবস্থায় কিন্তু খেলে যাচ্ছেন কিভাবে টিমকে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু তারা পৌঁছানোর চেষ্টা করেছেন সবুজ দল দরকার ইউসুফ আক্রমণে
কিন্তু না, ইয়াসিন আরাফাত 11 নম্বর জার্সিধারী, সেখানে কিন্তু সাইফুল, এখনো তার নিয়ন্ত্রণে কাদাযুক্ত মাঠ রয়েছে, সেটা কিন্তু 10 নম্বর জার্সিধারী ইউসুফ এন্ড সাফা এফসি। উঁচু করে মারার চেষ্টা, সাইকেল শুট করার চেষ্টা করেছিলেন কিন্তু না, সেটা কিন্তু কাদা এবং পানি রয়েছে মধ্য মাঠে। দেখা যাক ইউসুফ এন্ড সাফা এফসি আক্রমণ, 6 নম্বর জার্সিধারী কিন্তু ডিফেন্ডার কড়া নজরে, 10 নম্বর শুট হয়েছিল কিন্তু সেই দেখে শুনেই কিন্তু গোলকিপার তিনি সেভ করে নিলেন, না হলে কিন্তু প্রবেশ করত। দেখা যাক কি করবেন, কিন্তু না, কি তাকে কি হয়ে গেল 7 নম্বর জার্সিধারী সেই সবুজ দলের সাজমুন কিন্তু কিক করতে পারতেন, সেখানে কিন্তু আলতু করে সামনে টুকা দিয়েছিলেন, সেই টুকায় কিন্তু কাজ হয়নি। তো যাই হোক, আমরা যারা কমেন্ট করেছেন, তাজউদ্দিন আহমদ সেলিম তিনি কমেন্ট করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টে রয়েছেন আজকের এই আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা, তিনি কিন্তু কমেন্ট করেছেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু একটু স্বপ্ন নিয়ে এই একাডেমিকে যাত্রা শুরু করেছেন, সবাই কিন্তু এগিয়ে যেতে হবে এবং খেলোয়াড়দেরকে দেখা যাক বাম পান থেকে 9 নম্বর জার্সিধারী কিন্তু না, কি করলেন ভাগ্যের নাম, কপালের নাম গোপাল, সেটা কিন্তু কপালে যদি না থাকে তাহলে কিন্তু আক্রমণ চলছে, সেখানে কিন্তু গোলে দেখা পায়নি সবুজ দল। ইউসুফ এন্ড সাফা তারা কিন্তু সবুজ জার্সি পরে রয়েছে মাঠে, সেখানে কিন্তু অনেক ভাই আমাদের সাথে দলীয় অধিনায়ক। আক্রমণ, পাল্টা আক্রমণে দিয়ে খেলা চলছে, সেখানেই 9 নম্বর জার্সিধারী যিনি প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, সেই লক্ষ্য উদ্দেশ্যকে তারা গোল করার, যদি শীর্ষ স্থানে যেতে হয় তাহলে কিন্তু গোল করতে হবে। থ্রোয়িং, আবারও দলীয় অধিনায়ক ইউসুফ এন্ড সাফা এফসির লম্বা থ্রোর অধিকারী, কি করবেন দেখা যাক। হেড হয়েছে, লোপে নিলেন গোলরক্ষক আলাউদ্দিন। ইয়াসিন এন্ড আরাফাত এফসির আলাউদ্দিন, সব মিলিয়ে কিন্তু একটি একাডেমি, আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি, সেটা কিন্তু স্বপ্ন যাত্রা শুরু হতে যাচ্ছে। সেখানে কিন্তু নিজের মধ্যে একটি টুর্নামেন্ট তারা দিয়েছেন, সেখানে কিন্তু অনেক খেলোয়াড় তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। খেলার ফলাফল, অনেক দর্শক কিন্তু রয়েছেন লাইনে, আমরা দেখানোর চেষ্টা করি সেই লক্ষ্য দৃশ্যকে হচ্ছে কি অনেক দর্শক কিন্তু অনেক দর্শক রয়েছেন, সেখানে কিন্তু যতই সময় গড়াচ্ছে। সাবুল মিয়া কমেন্ট করেছেন মাঠের অবস্থা বেশি খারাপ, সেটা বৃষ্টির দিন এবং কাদাযুক্ত, সেটা কিন্তু অনেক অসুবিধা হবে, সেই লক্ষ্যে কিন্তু অনুশীলন থাকবে খেলোয়াড়ের, সেই লক্ষ্যে কিন্তু আমরা চলে যাচ্ছি। এবং এমডি আজমান আলী তিনি কিন্তু কমেন্ট করেছেন আমাদের, খুব সম্ভবত অলঙ্কারী গ্রামের কৃতি সন্তান বিশ্বনাথ অলঙ্কার ইউনিয়নে, সেই লক্ষ্য দৃশ্যকে হচ্ছে কি এই টুর্নামেন্টের খেলোয়াড়দেরকে
তো যাই হোক, আমরা অসংখ্য ধন্যবাদ। অনেক গুণী খেলোয়াড় কিন্তু সেখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই একাডেমির সুনাম রাখতে গিয়ে কিন্তু আজকে নিজের মধ্যে কিন্তু একটি টুর্নামেন্ট দিয়েছেন। 4টি টিমের মধ্যে 80 জন খেলোয়াড়, সেখানে কিন্তু অনেক টাকা খরচ করে, প্রায় লক্ষ টাকার উপরে খরচ করে কিন্তু এই নিজেদের মধ্যে খেলোয়াড়দের তৈরি করার এবং মনে উৎসাহিত দেওয়ার। সেখানে কিন্তু জার্সি স্পন্সর করেছেন, ট্রফি দিয়েছেন, পেস্টন দিয়েছেন, ব্যানার দিয়েছেন, খেলোয়াড়দের সহযোগিতা করে যাচ্ছেন। সেই লক্ষ্যে কিন্তু আজকের এই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি সেই লক্ষ্য উদ্দেশ্য যোগে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সিধারী নীল জয়কে হলুদ কার্ড কিন্তু দেখিয়ে সতর্ক করে এলেন প্রধান পরিচালক। তো যাই হোক, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্যে কড়া নজরে রয়েছেন প্রধান পরিচালক। তিনি কিন্তু হলুদ কার্ড দেখিয়ে কিন্তু তাদেরকে সতর্ক করে দিয়েছেন। সেই যাই হোক, আমরা সেই লক্ষ্য প্রথম অধ্যায় খেলার ফলাফল 0-0 অবস্থানে রয়েছে। তো যাই হোক, আমরা খুব সম্ভবত শিপন আহমদ কমেন্ট করেছেন আমেরিকা থেকে খেলা কোন জায়গায় হচ্ছে সেটা কিন্তু জগন্নাথপুর এরিয়ার সেই মিরপুরের পাশে সেই মোহাম্মদপুর সেরা গ্রামের স্টেডিয়াম থেকে তারা কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যে হচ্ছে কি তাদের একটি একাডেমি রয়েছে, আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব। সেটা কিন্তু মোহাম্মদপুর সেরা স্টেডিয়াম থেকে শেরএম সত্তার ফুটবল টুর্নামেন্ট কাপ 2025 তাদের প্রথম নীল জার্সি যারা গায়ে পড়ে খেলছে তারা হচ্ছে কি ইয়াসিন এন্ড আরাফাত এফসি বনাম ইউসুফ এন্ড সবুজ জার্সি ইউসুফ এন্ড সাফা এফসি। চতুর্থ ম্যাচ সেখানে কিন্তু তারা খেলে যাচ্ছে। সবাই শেয়ার করবেন। প্রবাসী যারা রয়েছেন অনেক ভাই চিন্তা করছেন যে বৃষ্টি, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, হয়তো এই এলাকায় বর্তমানে বৃষ্টি নেই। সেই তো যাই হোক, আমরা মাঠে ফিরে যাচ্ছি। প্রধান পরিচালক রাকিব রুয়া রয়েছেন, আরো গুণী 2 জন রয়েছেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আমরা বলে ফিরে যাব। সেখানে কিন্তু রাকিব রুয়া রয়েছেন, অনেক গুণী ফুটবলার রয়েছেন। ইংল্যান্ড আছে 3 প্রবাসী, প্রতিষ্ঠা দিলে আব্দুল ওয়াহিদ সানি কাতার প্রবাসী, মানে মোহাম্মদ সেরা শাখাত প্রতিষ্ঠান। যাই হোক, আমরা বিভিন্ন তথ্য অনুযায়ী কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের মোহাম্মদপুর সেরা শাখার উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তাজউদ্দিন, আহমদ সেলিম, ইংল্যান্ড প্রবাসী, তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। আব্দুর রাহিমউদ্দিন ইংল্যান্ড প্রবাসী, জাকির আহমদ ইংল্যান্ড প্রবাসী, আব্দুল ওয়াহিদ কাতার প্রবাসী, তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু তারা এই টুর্নামেন্ট একাডেমির খেলোয়াড়দের পাশে দাঁড়ানো সব মিলিয়ে কিন্তু প্রবাসী ছাড়া কিন্তু
বাংলাদেশের কোনো কিছু চলবে না সেটা আমরা জানি। প্রবাসী ভাইয়েরা কিন্তু এই পেটের তাগিদারে প্রবাসী থেকে কিন্তু দেশের চিন্তা করেন কিভাবে দেশ উন্নতর দিকে যায়, কিভাবে খেলোয়াড় একাডেমি বা পরিবার সব মিলিয়ে কিন্তু এলাকা কিভাবে উন্নত হয়, সব চিন্তাধারা হচ্ছে কি, সবচেয়ে বেশি চিন্তাধারা হচ্ছে কি খেলোয়াড়। যেমন আজকের এই যদিও ছোট্ট পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়, আক্রমণ সেই আক্রমণ 11 নম্বর জার্সিধারী তিনি কিন্তু ডিবক্সের ভিতরে শেষ মুহূর্তে কেড়ে নিল সবুজ দল। যে কথা বলেছিলাম প্রবাসী ভাইয়েরা কিন্তু ছাড়া চলবে না, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে আজকের এই তো যাই হোক আমরা খুব সম্ভবত থ্রোয়িং সরি ফাউল কিক মানব দেওয়াল রয়েছে, 3 জন মানব দেওয়াল রয়েছেন খেলোয়াড়। সেই লক্ষ্য উদ্দেশ্যে কি আজকের এই কিক হয়েছে সেটা কিন্তু ক্লোপে নিলেন গোলরক্ষক কিন্তু অত্যন্ত ভালো গোলরক্ষক রয়েছেন, যিনি প্রথম থেকে কিন্তু আজকের এই আপনার নামও দিলেন আপনারা যারা আছেন। তো যাই হোক আমরা অসংখ্য ধন্যবাদ যারা এই প্রবাস থেকে এবং গ্রামের যুব সমাজ মুরব্বিয়ান একটি টুর্নামেন্ট দিতে হলে কিন্তু অনেক পরিশ্রম লাগে। প্রথমে একজন কিন্তু কথা বলেন, তখন আরে 2 জন 5 জন 10 জন 20 জন এইভাবে কিন্তু বেড়ে যায়। সেই লক্ষ্য উদ্দেশ্যকে আজকে যারা এই ফুটবল টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু একটি একাডেমির, সেখানে কিন্তু মনে হচ্ছে কোয়ার্টার ফাইনাল প্রথম রাউন্ড এইভাবে খেলা শুরু হচ্ছে, সুন্দর লাগছে। সেখানে কিন্তু অনেক দর্শক রয়েছেন আমরা পাশে, হয়তো আমরা পাশে ডানে পামে দর্শক রয়েছেন। উঁচু করে সামনে বাড়ানোর চেষ্টা, কিন্তু শেষ মুহূর্তে এখনো মাঠের ভিতরে রয়েছে সবুজ দল যারা, তারা হচ্ছে কি ইউসুফ এন্ড সাফা এফসি। তারা কিন্তু পায় বল 6 নম্বর জার্সিধারী, সেখানে কিন্তু কি করবেন দেখা যাক। উঁচু করে দিয়েছেন 9 নম্বরের উদ্দেশ্যে, কিন্তু না দলীয় অধিনায়ক সেখানে কিন্তু নীল জার্সি ইয়াসিন এন্ড আরাফাত এফসি থ্রোয়িং, অনুকূলে রয়েছে ইউসুফ এন্ড সাফা এফসি। তো যাই হোক আমরা দলীয় অধিনায়ক দেখা যাক 10 নম্বর কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন জহিরুল, তিনি কিন্তু নিতে পারেনি। 8 নম্বর জার্সিধারী, সেখানে কিন্তু তানবীর থেকে 5 নম্বর জার্সিধারী, খুব সম্ভবত আবারও তানবীর কেড়ে নেওয়ার চেষ্টা, কিন্তু না, কাদায় এবং পানি রয়েছে। 9 নম্বর জার্সিধারী, সেখানে রয়েছেন আনান থেকে 7 নম্বর জার্সিধারী তারেক থেকে কাকে দিবেন দেখা যাক। 2 নম্বর জার্সিধারী, সেখানে কিন্তু আব্দুল্লাহ আলিম থেকে ক্লিয়ার করলেন সবুজ দলের ইউসুফেন সাফা এফসির আক্রমণ। 7 নম্বর জার্সিধারী, সেখানে কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা 16 নম্বর জার্সিধারী। সেই লক্ষ্য উদ্দেশ্যকে নাইম কিন্তু শেষ মুহূর্তে ক্লিয়ার করলেন 10 নম্বর জার্সিধারী জহিরুল, তিনি কিন্তু ডানে বামে মধ্যখানে সেখানে যেখানেই মনে চাচ্ছে সেখানে খেলে যাচ্ছেন, যাতে টিমের বিপর্যয় না পড়ে। টিম আজকে কিন্তু জীবন মরণ যুদ্ধ কিন্তু শুরু হচ্ছে, সেটা কিন্তু কালবৈশাখী ধন্যবাদ। যাই হোক আমরা তথ্য দিয়ে থাকি। আমরা আরাফাত রহমান কুকো স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ হোসেরা শাখার যারা কমিটি উপদেষ্টা, তারা হচ্ছে কি চাঁদউদ্দিন আহমদ সেলিম ইংল্যান্ড প্রবাসী, রাহিম উদ্দিন রয়েছেন, জাকির আহমদ রয়েছেন, আব্দুল ওয়াহিদ কাতার প্রবাসী রয়েছেন, আব্দুল জলিল সুফান রয়েছেন,
সানাউর রহমান রয়েছেন, আলাউদ্দিন রয়েছেন, সোহেল মিয়া রয়েছেন, ফয়সল রয়েছেন, বাবুল রয়েছেন, আরো অনেকে রয়েছেন। নাম জানা অজানা সেই অনেক ভাই কিন্তু রয়েছেন এই আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের পক্ষে। অনেক খেলোয়াড় রয়েছেন। ওটা ধরো ধরো ধরি কাগজ ধরি। যাই হোক, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্যে কি হচ্ছে কি যেখানে বল এসে কিন্তু ডিস্টার্ব করে। সুপ্রিয় দর্শক, চাউনটা ঠিক আছে কিনা একটু বলবো। সবাই চাউন ঠিক আছে কিনা একটু বলবেন আমাদেরকে চাউনটি। ঠিক আছে। রাখো ওবার খেলা দেবো আনবো না তোমার কাছে। ধন্যবাদ সবাইকে। আমরা আপনাদের সাথে আবারও চলে আসছি। সবাই চাউন ঠিক আছে কিনা ভাই একটু তো দেখুন, আবার দেখুন ভাই চাউনটা একটু দেখবেন সবাই। সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে আজকের এই ফুটবল গণে ফুটবল গণ কিন্তু একটু দেখো চাউন দেখো পড়ে গেছে। তো যাই হোক, সবাই শেয়ার করবেন। আমরা খেলার ফলাফল দুইটি দল 0-0 অবস্থানে রয়েছে। ইয়াসিন এন্ড আরাফাত এফসি 0। জি হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। যাই হোক, কাদাযুক্ত মাঠ, সেখানে নিচ থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক অসুবিধা হবে, সবাই কিন্তু কমা দৃষ্টিতে দেখবেন। সেখানে কিন্তু অনেক সময় বল এসে ডিস্টার্ব করে। যাই হোক, গোল হওয়ার সম্ভাবনা, সেখানে কিন্তু
আত্মু করে অনেক উপরে দিয়ে সীমানার বাইরে কি করলেন সবুজ দল কি করলো সেটা কিন্তু অনেক অনেক সুযোগ ছিল, ফাঁকা জায়গায় গোল করতে পারতেন, সেখানে কিন্তু সুযোগ সন্ধানে তিনি কাজ করতে পারতেন খুব সম্ভবত। 7 নম্বর জার্সি সৈয়দ সাজমুন কিন্তু সুযোগ সন্ধানে ছিল, সেখানে কিন্তু কাজ করতে পারতেন কিন্তু কাজ করতে পারেননি। সেখানে কিন্তু যদি ড্র হয় তাহলে কিন্তু অনেক পয়েন্ট পিছিয়ে যাবে। সেখানে কিন্তু নীল দল উঁচু করে আকাশ শট, সেখানে আকাশে শুট চলছে, মধ্য মাঠে আক্রমণ নীল দলের 13 নম্বর জার্সিধারী ফুটবলার শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা, আবারও সবুজ দলের অনুকূলে 2 নম্বর জার্সিধারী এবং 7 নম্বরের উদ্দেশ্যে 7 নম্বর নিয়েছিলেন শেষ মুহূর্তে থ্রোইং সবুজ দলের অনুকূলে। ধন্যবাদ আজকের এই টুর্নামেন্টের এবং আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের সকল সদস্য এবং উপদেষ্টা মণ্ডলী যারা সহযোগিতা করে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে কিন্তু যারা প্রবাসী থাকেন তারা কিন্তু এই মাঠে যদি থাকতেন আরো সুন্দর হতো, সেটা কিন্তু তারা প্রবাস থেকে আমাদের সাথে হয়তো যুক্ত রয়েছেন অনেকজন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন আংশিক আমরা তাদের নাম আমাদের হাতে চলে এসেছে। উপদেষ্টা হচ্ছেন গিয়ে তাজ উদ্দিন আহমদ সেলিম ইংল্যান্ড প্রবাসী, রাহিম উদ্দিন ইংল্যান্ড প্রবাসী, জাকির আহমদ ইংল্যান্ড প্রবাসী, আব্দুল ওয়াহিদ কাতার প্রবাসী, আব্দুল জলিল সুবান ইংল্যান্ড প্রবাসী, তানবীর রহমান ইংল্যান্ড। এই যে পরিচালনায় যারা রয়েছেন এই টুর্নামেন্টের বাংলাদেশের যারা সানাউর রহমান এবং আলাউদ্দিন, সোহেল মিয়া, ফয়সল মিয়া, বাবুল মিয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ড্রয়িং যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে। হচ্ছে করে ডিবক্সের ভিতরে রয়েছে, দেখা যাক শেষ মুহূর্তে কি করতে পারে। সীমানার বাইরে গোল কিক। খেলার ফলাফল প্রথম দেখা চলছে 0-0 অবস্থানে। ইয়াসিন এন্ড আরাফাত এফসি 0, ইউসুফ এন্ড সাফা এফসি 0। দেখা যাক কাকে দিবেন 11 নম্বর জার্সিধারী সাইফুর, 8 নম্বর জার্সিধারী ডান পান থেকে কি করতে পারে, কি করবেন, সেখানে কিন্তু আনা প্রদান করে নিচ্ছেন 7 এবং 8। শেষ মুহূর্তে কিন্তু সবুজ দল ক্লিয়ার করলো। আবারও 13 নম্বর জার্সিধারী সেই তামিম থেকে 9 নম্বর জার্সিধারী, সেখানে কি করবেন আনা কিন্তু গাইডলাইনে রয়েছেন। শেষ মুহূর্তে সবুজ দল 10 নম্বর জার্সিধারী, সেখানে কিন্তু আবারও আনা থেকে 7 নম্বর জার্সিধারী তারেক হইচু করে সবুজ দল ডিফেন্ডার অনেক দক্ষতার সাথে ডিফেন্ডারি করে যাচ্ছেন 3 নম্বর জার্সিধারী নীল জার্সি রাব্বি থেকে 4 নম্বর জার্সিধারী এবং 7 নম্বর। দেখা যাক সবুজ দল কেড়ে নেওয়ার চেষ্টা নিয়েছেন 7 নম্বর জার্সিধারী সবুজ দলের, কাকে দিবেন, একজনকে কাটিয়ে দেখা যাক সামনে বাড়ানোর চেষ্টা। শেষ মুহূর্তে কি মানব দেওয়াল পেরিয়ে যেতে পারবে, কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু নীল জার্সি 7 নম্বর থেকে 8 নম্বর কাকে দিবেন, কিন্তু না, আলতু টুকা শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করলেন মধ্য মাঠে। দেখা যাক 10 নম্বর জার্সিধারী ছিল, সেখানে দলীয় অধিনায়ক সবুজ দলের আবারও নীল দল কেড়ে নিয়েছে। শেষ মুহূর্তে নীল দল কেড়ে নিয়েছিল, উঁচু করে ক্লিয়ার করেছেন সবুজ দলে, পায়ে ডিফেন্ডারের খেলা চলছে, সেখানে মধ্য মাঠে 10 নম্বর জার্সিধারী সবুজ দলের
শেষ মুহূর্তে 13 নম্বর জার্সি দাঁড়িয়ে দেখা যাক আলতো করে কাদায় মিলন মেলা, সেই মিলনে যুক্ত হচ্ছে পানি পানি আর কাদায় মাটি বুরবুর রয়েছে। সেই শত শত দর্শকের সমাগম সেখানে কিন্তু দ্বিধাবোধ করেনি। বৃষ্টির দিন যেন এত দর্শক এসেছেন, আল্লাহ রহমতে ফাইনালের এবং সেমিফাইনালে আরো দর্শক বাড়বে। সেখানে কিন্তু ফুটবলকে ভালোবাসেন যারা সবাই শেয়ার করবেন এবং নতুন যারা আমাদের সাথে যুক্ত হবেন সবাই কিন্তু একটি ফলো করবেন। এলাকার সহযোগিতা বলে এখন দিবা। ধন্যবাদ সবাইকে। আমরা চাই যেন এই 80-90 দশকে যারা ফুটবলকে ভালোবাসেন এই মোহাম্মদপুর সেরা স্টেডিয়ামের আশেপাশে এবং তাদের গ্রামের সকল কিন্তু এখানে কার ছেলে কার ভাই খেলছেন, তারা কিন্তু ঘরে বসে খেলা উপভোগ করছেন। সবাইকে বলবো মাঠে এসে কিন্তু একটু উৎসাহিত দিবেন, তাদেরকে শৃঙ্খলা বজায় রেখে কিন্তু খেলার উৎসাহিত দেওয়ার জন্য এবং সবাই আসবেন। দর্শক যতই থাকবে ততই কিন্তু খেলোয়াড়দের মনে উৎসাহিত থাকবে। সেটা কিন্তু ফাউলের সম্ভাবনা। ড্রয়িং নীল জার্সি সেখানে কিন্তু নীল দলের অনুকূলে ড্রয়িং। মধ্যবিরতি খেলার ফলাফল ইয়াসিন এন্ড আরাফাত এফসি 0, ইউসুফ এন্ড সাফা এফসি 0। তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি দুইটি দলের সমান সমান ইচ পয়েন্টে রয়েছে, 0-0 অবস্থানে। অনেক দর্শক কিন্তু রয়েছেন, সেই দর্শকের বলবো শত শত দর্শক রয়েছেন, সেই দর্শক দেখে একটু দেখানোর চেষ্টা করি আমরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পিস্টন দিয়ে যারা সহযোগিতা করেছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আজকের এই সৌন্দর্য এবং ফুটিয়ে তোলার জন্য। আজকের এই রাকিব ভুইয়া কিন্তু প্রধান পরিচালকে রয়েছেন। ভাই নাম কি? হ্যাঁ, সলমিয়া। তিনি কিন্তু রয়েছেন সহকারী লেফারি হিসাবে। তো যাই হোক আমরা আজকের এই অত্যন্ত হাই ভোল্টেজের ম্যাচ চলছে, কাউতে কেউ ছাড় দিবেন না সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেই লক্ষ্য দৃষ্টিকে এই একাডেমি থেকে খেলোয়াড় বেরিয়ে আসার জন্য সেই লক্ষ্য আমরা দেখানোর চেষ্টা করি। এই যে খেলোয়াড়রা কিন্তু অনেক ভালো মানের খেলোয়াড় রয়েছে। লাল সবুজের পতাকা যে রং, সেই রঙে কিন্তু বুরবুর জার্সি রয়েছে। ইউসুফ এন্ড সাফা এফসি তারা কিন্তু লাল সবুজের জার্সি গায়ে দিয়ে কিন্তু তারা খেলছে। সেই লক্ষ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আব্দুল জলিল সোফান তিনি কিন্তু রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। পিস্টন দিয়ে সবাই শেয়ার করবেন একটি শেয়ারের মাধ্যমে। সবাইকে দর্শক রয়েছে, দোকান রয়েছে, সব মিলিয়ে কিন্তু আজকের যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা যাক আলাউদ্দিন তিনি কিন্তু একটি পিস্টন দিয়া সফলতা কামনা করেছেন, আমরা দেখানোর চেষ্টা করেছি। যাই হোক আমরা সব মিলিয়ে কিন্তু যারা এই টুর্নামেন্টে সফল করতে অত্র এলাকার মুরব্বিয়ান যুব সমাজ সবাই কিন্তু এগিয়ে আসছেন। তারা কিন্তু আজকে নিজস্ব একাডেমিতে কিন্তু যাই হোক আজকের মাঠটি সুন্দর করে সাজিয়ে পুটিয়ে তারা তুলেছেন। যতই বৃষ্টি হোক না কেন এখানে বৃষ্টি কম রয়েছে, আমরা সেখানে একটু দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে। আলাউদ্দিন তিনি কিন্তু পিস্টন দিয়ে সবাইকে দেখা সফল হওয়ার সেরে এম সত্তার ফুটবল টুর্নামেন্ট কাপ সফল হওয়ার জন্য সবাই কিন্তু দ্বিধাবোধ করেনি। সেই মাঠের যে সৌন্দর্য, গেট, পিস্টন সবগুলো কিন্তু দিয়ে তারা জয়নাল আহমদ সালমান আলুস মিয়া, মোহাম্মদ আলুস মিয়া উপদেষ্টা মন্ডলী সেই দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু ধন্যবাদ সবাইকে। এই এলাকার যারা রয়েছেন সবাই নতুন যারা আমাদের সাথে
যুক্ত রয়েছেন সবাই কিন্তু একটি ফলো করবেন, নতুন যারা এবং পুরাতন যারা আমাদের মাঝে যুক্ত হয়েছেন সবাই কিন্তু শেয়ার করবেন। আমরা চলে যাচ্ছি যারা এই পিস্টন দিয়ে সহযোগিতা করেছেন এবং টুর্নামেন্টে অনেকজন কিন্তু অনেক পাই। রায়হান আলী সুমন তিনি কিন্তু সহ-সভাপতি আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের, তিনি কিন্তু রয়েছেন। সবাই কিন্তু শেয়ার করবেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি। রাহিমউদ্দিন তিনি কিন্তু রয়েছেন পিস্টন দিয়ে সফল হোক। তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আজকের এই ভালোবাসা এবং দোয়া এবং সফল হওয়ার সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি এই টুর্নামেন্ট সফল হোক। আব্দুল ওয়াহিদ তিনি কিন্তু কাতার প্রবাসী, সেই আব্দুল ওয়াহিদ। অনেক দর্শক কিন্তু রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সানাউর রহমান তিনি কিন্তু সভাপতি বাংলাদেশের। তো যাই হোক আমরা সেই সানাউর রহমান সেই লক্ষ্য উদ্দেশ্যে বাংলাদেশের সভাপতি, তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তো যাই হোক আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয় খেলা শুরু হবে। সেই খেলার ফলাফল 0-0 অবস্থানে রয়েছে দুইটি দল। লাগে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথপুর পৌর এবং উপজেলা থেকে আমরা সরাসরি মোহাম্মদপুর সেরা স্টেডিয়াম থেকে আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি মোহাম্মদপুর সেরা শাখার স্টেডিয়াম থেকে তাদের নিজস্ব একাডেমি থেকে কিন্তু চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু প্রথম অধ্যায় খেলা সমাপ্ত এবং দ্বিতীয় অধ্যায় খেলা শুরু হতে যাচ্ছে। সেখানে কিন্তু গোল শূন্য ড্র অবস্থায় রয়েছে। শীর্ষ স্থানে কিন্তু পৌঁছতে হলে অনেক কৌশল বিনিময় করতে হবে। সেই কৌশল বিনিময়ে কিন্তু খেলার পায়ে দিয়ে কিন্তু খেলতে হবে, জালে প্রবেশ করতে হবে। সেখানে কিন্তু পিক আপ হবে। প্রধান পরিচালক রাকিব ভুইয়া তিনি কিন্তু হাতের ঘড়ির দিকে লক্ষ্য করছেন এবং প্রস্তুত রয়েছেন খেলোয়াড়রা যে কোনো সময় পিক আপ হবে। সেই লক্ষ্য উদ্দেশ্য তাদের টার্গেট হচ্ছে কি জয়লাভ করতে হবে নীল জার্সি দলের এবং সবুজ জার্সি করা ভাড়া রয়েছে। গোল হবে না সেটা কিন্তু আমরা দিব না গোল করতে। সবুজ দল দেখা যাক কি করতে পারে। আক্রমণ 10 নম্বর জার্সিদারে উঁচু করে নীল জার্সি, দেখা যাক 10 নম্বর সবুজ দলের ক্রস হয়েছে, কি করবেন সেখানে কিন্তু মানব দেওয়ালে 13 নম্বর জার্সিদারি সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে তামিম থেকে 10 নম্বর জার্সিদারি জহিরুল কিন্তু দিয়েছিলেন মানব দেওয়ালে 8 নম্বর জার্সিদারি। শেষ মুহূর্তে কিন্তু 7 নম্বর এবং ডিফেন্ডার কিন্তু ক্লিয়ার করলেন। দেখা যাক 6 নম্বর জার্সিদারি সবুজ দলের কি করবেন। কাদাযুক্ত মাঠ, সেখানে পানি রয়েছে,
5 নম্বর জার্সিধারী সবুজ দলের আল ইয়াসিন এন্ড আরাফাত এফসি সবুজ দল এবং ইউসুফ এন্ড সাফা এফসি নীল দল। দেখা যাক নীল দলের অনুকূলে ইউসুফ এন্ড সাফার অনুকূলে থ্রোয়িং শেষ মুহূর্তে ক্লিয়ার করলো ইয়াসিন আরাফাত। দেখা যাক শেষ মুহূর্তে কিন্তু নীল দল ইউসুফ এন্ড সাফা এফসি ক্লিয়ার করলেন থ্রোয়িং। দেখা যাক শেষ মুহূর্তে দলীয় অধিনায়ক ইয়াসিন এন্ড আরাফাত ক্লিয়ার করলো। আক্রমণে পাল্টা আক্রমণ ইউসুফ এন্ড সাফা 7 নম্বর জার্সিধারী একজনকে কাটিয়ে বাম পান থেকে আক্রমণ কি করলেন সেটা কিন্তু বুঝে উঠতে পারছেন না। গোলের ডিবক্সের ভিতরে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে দলীয় অধিনায়ক আকাশ শট অধিনায়ক চটলা সেখানে কিন্তু 8 নম্বর জার্সিধারী সেই তানভীর সেখানে কিন্তু 7 নম্বর জার্সিধারী এবং 8 নম্বর ক্লিয়ার করলেন শেষ মুহূর্তে কিন্তু ড্রয়িং ইউসুফ এন্ড সাফার অনুকূলে। 10 নম্বর জার্সিধারী জহিরুল তিনি থ্রোয়িং করছেন 9 নম্বর জার্সিধারী সেখানে কিন্তু কিক হওয়ার সম্ভাবনা শেষ মুহূর্তে কিন্তু থ্রোয়িং। গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এটিভি 7 আক্রমণ শেষ মুহূর্তে কিন্তু দলীয় অধিনায়ক জটলা সেখানে কিন্তু প্রধান পরিচালক সবুজ দলের অনুকূলে ইয়াসিন এন্ড আরাফাতের অনুকূলে থ্রোয়িং হয়েছে লম্বা ডিবক্সের ভিতরে ঢুকার চেষ্টা কিন্তু না শেষ মুহূর্তে তানভীর 8 নম্বর জার্সিধারী হ্যান্ডবল প্রধান পরিচালকের বাসী তানভীর রয়েছেন কড়া পাড়ায়। দেখা যাক কি করতে পারেন উঁচু করে তানভীরের উদ্দেশ্যে তানভীর ছোট হলে কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে সেই লক্ষ্যের উদ্দেশ্যে কি মধ্য মাটি 9 নম্বর জার্সিধারী সবুজ দলের বলে চাইল নাই তাই আক্রমণে 7 নম্বর জার্সিধারী ডিবক্সের ভিতরে কি করবেন করান হয়ে যায় রেখেছে ডিফেন্ডার শেষ মুহূর্তে কিন্তু না সেটা হলো না গোল করতে পারলে না সেটা কিন্তু 10 নম্বর জার্সিধারী জহিরুল কিন্তু ইয়াসিন এন্ড আরাফাত এফসির তারকা খেলোয়াড় সেই জহিরুল কিন্তু গোল করতে পারলেন না। সবুজ দলের 9 নম্বর জার্সিধারী দেখা যাক কি করতে পারেন নীল দলের 13 নম্বর জার্সিধারী 10 নম্বর জহিরুল থেকে ডিফেন্ডার ক্লিয়ার করার চেষ্টা ক্লিয়ার করেছেন শেষ মুহূর্তে 7 নম্বর জার্সিধারী সবুজ দলের ইয়াসিন আরাফাত দেখা যাক দিয়েছিলেন কিন্তু না শেষ মুহূর্তে কিন্তু ফাউলের বাঁশি উঁচু করে কিক দিয়েছিলেন ডিফেন্ডার 14 নম্বর জার্সিধারী নীল দলের ক্লিয়ার করলেন
আবারও 7 নম্বর জার্সিদারি পায়ে 20 নম্বর সাব্বির সাব্বির থ্রোয়িং ইউসুফ এন্ড সাফা এফসির অনুকূলী দলীয় অধিনায়ক সাকিবর ক্রস হয়েছিল কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু সীমানার বাহিরে কাজ করতে পারেনি। সেটা কিন্তু সেই ইনসুইং করেছিলেন, ইনসুইং যদি কাজ করতে পারতেন তাহলে কিন্তু রেজাল্ট আসতো। 8 নম্বর জার্সিধারী সাকিবুর রহমান, তিনি কিন্তু শেষ মুহূর্তে 10 নম্বর জহিরুল, 13 নম্বর দেখা যাক আক্রমণ কি করবেন, সেটা কিন্তু মানব দেওয়াল রয়েছে। বল থেকে কিন্তু সেই তিনি স্লিপে কিন্তু এগিয়ে যাচ্ছেন অনেক আগাতেই, সেখানে কিন্তু বল ধরতে পারেননি। সেই লক্ষ্যের উদ্দেশ্যে খেলার ফলাফল 0-0 অবস্থানে রয়েছে। সাকিবুর দেখা যাক 6 নম্বর জার্সিধারী ফাউলের বাঁশি। মিলন কিন্তু তিনি জটলায় লিপ্ত হলেন কাদাযুক্ত মাটিতে, সেখানে কিন্তু ফাউলের বাঁশি। রাকিব ভুঁইয়া, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই সেরেম সত্তার তিনি কিন্তু এই ফুটবল টুর্নামেন্টকে আয়োজন করে দিয়েছেন একটি মিলন মেলা, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সেই মিলন মেলা কি শত শত দর্শক এবং গ্রামবাসী হেড হয়েছিল, কাজ করতে পারেনি। সেই ইউসুফিয়ান সাফা এফসি 0, ইয়াসিন অ্যান্ড আরাফাত এফসি 0। মধ্য মাঠে 20 নম্বর জার্সিধারী সাব্বির উঁচু করে দিয়েছেন, দেখা যাক হেড হয়েছে, কেড়ে নেওয়ার চেষ্টা। 9 নম্বর জার্সিধারী রাহিম থ্রোয়িং ইউসুফ এন্ড সাফার এফসি অনুকূলে 5 নম্বর জার্সিধারী রিয়াদ থ্রোয়িং করেছেন, শেষ মুহূর্তে সীমানার বাইরে দৌড়াচ্ছেন সাকিবুর রহমান। 8 নম্বর জার্সিধারী কি করবেন, সেটা কিন্তু লম্বা থ্রো দিয়ে মাঠে ডিবক্সের ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা সেটা ভাবছেন, দেখা যাক হেড হয়েছে। গোল সম্ভাবনা কিন্তু না, সেখানে অনেক ওপরে দিয়ে সীমানার বাইরে কর্নার কিক লুপে উঠেছিলেন সেই গোলকিপার, সেখানে কিন্তু 9 নম্বর জার্সিধারী তিনি কর্নার কিক নেবেন। সেই প্রথম ম্যাচে কিন্তু রাহিম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন একটি কর্নারের মাধ্যমে, ইনসুইং থেকে আউটসুইং সেটা ভঙ্গিতে কিন্তু কিক করে থাকেন। অনেক সুন্দর করে যদি রিপ্লাই থাকতো তাহলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতাম। সেই কর্নার কিকে কিন্তু প্রস্তুত রয়েছেন রাহিম, সেখানে কি কিক করতে পারবেন, দেখা যাক গোলকিপার কি প্রস্তুত করতে পারবেন সেটা কিন্তু ভাবছেন এবং সুন্দর করে কি বুঝাতে চাচ্ছেন যেন আমি শুটটি নিব, সেখানে লাস্ট মুহূর্তে কিন্তু তিনি শুট নিচ্ছেন। মানব দেওয়ালে তানভীর রয়েছেন 8 নম্বর জার্সিধারী নীল, দেখা যাক শুট হয়েছে কিন্তু না, সেখানে দলীয় অধিনায়ক কড়া পাড়া প্রতিপক্ষর সে খেলোয়াড় রয়েছেন, দেখা যাক শেষ মুহূর্তে কি করেন, আলতু করে শুট, শেষ মুহূর্তে থ্রোয়িং ইয়াসিন আরাফাতের অনুকূলে, শেষ মুহূর্তে কিন্তু আবারও 8 নম্বর জার্সিধারী, সেখানে কিন্তু সবুজ দল কি করবে, 7 নম্বরের উদ্দেশ্য ধরতে পারবেন কিনা, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করলেন নীল দলের অনুকূলে কিন্তু থ্রোয়িং ইউসুফ এন্ড সাফার অনুকূলে। দেখা যাক সবাই শেয়ার করবেন, একটি শেয়ারের মাধ্যমে মোহাম্মদপুর সেরার সেই ফুটবল টুর্নামেন্টে সফল করতে কিন্তু এগিয়ে আসছেন সবাই, এবং অত্র এলাকার মুরব্বিয়ান যুবক সবাই কিন্তু চলে আসুন। অনেক চাপে রয়েছিল, সেখানে কিন্তু
কিছুই করতে পারেনি। জাক্কা চুলের অধিকারী 7 নম্বর জার্সিধারী সেই জহিরুল কিন্তু থ্রোয়িং করেছিলেন শেষ মুহূর্তে, কিন্তু 11 নম্বর জার্সিধারী সেই থ্রোয়িং করবেন সাইফুল। হলুদ কার্ড দেখিয়ে প্রধান পরিচালক সতর্ক করে দিলেন গোলকিপারকে। তো যাই হোক, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় দেখলাম প্রায় অনেক সময় অতিবাহিত হয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্যে খেলার ফলাফল ইয়াসিন এন্ড আরাফাত FC 0, ইউসুফ এন্ড সাফা FC 0। আমি তো চোখের সামনে, আমিও না চোখের সামনে, আমি চোখের সামনে এটা আলহামদুলিল্লাহ এটা আমি কেন কেন বললাম না আমি আমি তাই বুঝলাম খারাপ কিন্তু আমি তো আসি আমি তো আসি দেখা আমারে ফলো করা দিন থেকে লাইভ করার ইয়ে যেতে রাস্তা লাগবে হ্যাঁ হয়েছে তো হয়েছে পোস্ট হয়েছে দুইটা আপলোড দিয়েছে ওনার একটু দিতে হবে Lugar din daw yung kasi no. आगे बढ़ सकते हैं क्या बता रखता हूँ कोई सच्ची तरीके kita mau ngatain kita bersuai jadi dia bulu konek tak ada bulu konek tak mau
কোনটাই গিয়া তুমি কাট দাও মানে তুমি গেছ কিছু লাগে তা তুমি যদি ক্লিয়ার কাট লাগে তুমি এটা আমার আমি এটা বল বাসা হয়তো আর ওকে হাল মারে গাছ লাগছে এটা লাগে তুমি তার খাড়ি দেয় না পাউল দেয় এটা আর কত তারে সুলতান বলে একটা সুলতান খাড়ি আমি তো বুঝাই তুমি মাঝি না সুরা তো নি ayo কত সময় পরে দিলা এখানে to ila jona hutun dag dia lah hon gol tu ban kaise ne kagi যাই হোক আমরা সেই থ্রোয়িং দেখা যাক কি করতে পারে সেখানে আকাশের অবস্থা কিন্তু বেশি ভালো নয় কর্নার কিক ইয়াসিন আরাফাত এফসি তারা কিন্তু কর্নার শুট নেবে সেখানে কিন্তু 10 নম্বর জার্সিধারী জহিরুল তিনি কিন্তু বল বসাচ্ছেন গোল করতে পারবেন কিনা সেটা ভাবছেন মানব দেওয়ালে রয়েছেন দেখা যাও হেড হয়েছে উল্টো দিকে হেড হয়েছে সেখানে তানভীর থেকে আবারও 9 নম্বর জার্সিধারী সেখানে থ্রোয়িং ইয়াসিন এন্ড আরাফাত ঠিক আছে কিক হয়েছে সেখানে কিন্তু কোনো খেলোয়াড় না থাকার কারণে সীমানার বাহিরে থ্রোয়িং নীল দলের অনুকূলে সবুজ দল সেখানে কিন্তু রয়েছে নীল দলের 11 নম্বর জার্সিধারী শেষ মুহূর্তে কিন্তু খেলার ফলাফল 0-0 অবস্থানে রয়েছে যদি নীল দল ইয়াসিন আরাফাত যদি গোল করতে পারে তাহলে পয়েন্টে কিন্তু আরো এগিয়ে যাবে যাই হোক আমরা অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা ডানে বামে অনেক দর্শক কিন্তু রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই লক্ষ্য উদ্দেশ্যকে লাল কার্ড দিলেই হতো ধন্যবাদ আমরা যারা আমাদের সাথে দেশ বিদেশে যারা রয়েছেন টিভি7 এর পর্দায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা জগন্নাথপুর উপজেলা থেকে সরাসরি মোহাম্মদপুর
সেরা স্টেডিয়াম থেকে এটিভি 7 এর পর্দায় কিন্তু আপনাদেরকে সেরাম সত্তার ফুটবল টুর্নামেন্ট কাপ 2025 সালের চতুর্থ ম্যাচ, সেখানে কিন্তু হাই ভোল্টেজের ম্যাচ চলছে। শীর্ষ পয়েন্টে কিন্তু থাকা সেই লক্ষ্যের উদ্দেশ্য হচ্ছে কি তাদেরকে গোল প্রবেশ করা, সেই লক্ষ্য কার থেকে কার ঊর্ধ্বে থাকবে পয়েন্টে সেই চিন্তাধারা করছেন। আমরা প্রতিদিনই আপনাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করব এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেক সময় আমাদের লাইনে সরাসরি থাকতে পারেনি, পরবর্তীতে দেখেন, সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং জগন্নাথপুর, মিরপুর, যারা রসুলগঞ্জ যারা রয়েছেন সবাই কিন্তু শেয়ার করবেন। এইভাবে ফাউলের বাঁশি, প্রধান পরিচালকের বাঁশি, দেখা যাক ফ্রি কিক হবে, সেটা কিন্তু বুঝে শুনে শুট করবেন। তানভীর রয়েছেন মানব দেওয়ালে, উঁচু করে ডিবক্সের ভিতরে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু গোলকিপার ধরে নিলেন। আকাশ শট, সেখানে 10 নম্বর জহিরুল ছিলেন কিন্তু না, শেষ মুহূর্তে সীমানার বাইরে। থ্রোয়িং ইয়াসিন এন্ড আরাফাত অনুকূলী, দেখা যাক কি করতে পারেন। বুঝে শুনে থ্রোয়িং করছেন 8 নম্বর জার্সিধারী তারমিন, মিস পাস, সেখানে সামনে বাড়ানোর চেষ্টা, লাল সবুজে সেই 10 নম্বর জার্সিধারী কাকে দিলেন, শেষ মুহূর্তে কিন্তু পেয়েছেন তাদের দলের খেলোয়াড়। আক্রমণে 10 নম্বর জার্সিধারী ডিবক্সের ভিতরে গোল হওয়ার সম্ভাবনা, 9 নম্বর জার্সিধারী সেখানে কি করলেন রাহিম কিন্তু গোল করতে পারতেন, শেষ মুহূর্তে কিন্তু সীমানার বাইরে। থ্রোয়িং থ্রোয়িং, দেখা যাক সেই জটলা এবং ঝগড়া আনন্দ সব মিলিয়ে কিন্তু ফুটবল ম্যাচ। প্রধান পরিচালক, সহকারী পরিচালক গুণী 3 জন রেফারি রয়েছেন। থ্রোয়িং 8 নম্বর জার্সিধারী, সেখানে দলীয় অধিনায়ক ইয়াসিন আরাফাতের ক্লিয়ার করলেন, শেষ মুহূর্তে কিন্তু 20 নম্বর জার্সিধারী উঁচু করে মারার চেষ্টা কিন্তু না, শেষ মুহূর্তে সীমানার বাইরে। এলোমেলো খেলা, সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি, পয়েন্টের শীর্ষ স্থানে ওটা, সেখানে হেড হয়েছে 20 নম্বর জার্সিধারী লাল সবুজের সেই পতাকা রাহিম, সেখানে উঁচু করে উঠেছিলেন, শেষ মুহূর্তে ইয়াসিন আরাফাত জহির সেখানে কি করবেন কিন্তু না, মানব দেওয়ালে রয়েছিলেন, সেখানে সবুজ দলের পায়ে 10 নম্বর জার্সিধারী কাদায় ও মাই কাদায়, সেখানে কাদায় যুক্ত মাঠ, সেখানে স্লিপে অনেক দূর চলে যান, সেখানে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, শেষ মুহূর্তে কিন্তু থ্রোয়িং ইয়াসিন আরাফাত এফসির অনুকূলে। থ্রোয়িং কাকে দিবেন দেখা যাক, কিছু করে তানবীরের উদ্দেশ্যে, তানবীরের মাথায় Asalnya
যাই হোক আমরা দুইজনকে রেড কার্ড দিয়ে সতর্ক করে দিয়েছেন মাঠ থেকে বাইরে হওয়ার জন্য। দুইজন খেলোয়াড় কিন্তু দুই দলের দুইজন রেড কার্ড কিন্তু পেয়েছে। যাই হোক আমরা সেই অসংখ্য ধন্যবাদ আমরা সবাইকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই ম্যাচ 0-0 অবস্থানে রয়েছে, দুইটি দলেই কিন্তু 0 অবস্থানে রয়েছে, কেউ গোল করতে পারেনি। ইয়াসিন আরাফাত 0, ইউসুফ এন্ড সাফা 0, সেখানে কিন্তু ধন্যবাদ সবাইকে। আজকে আমরা বিদায় নিব কিছুক্ষণের মধ্যে। খেলার ফলাফল 0-0 অবস্থানে রয়েছে। আমরা দুই দলের অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। Gan lasai dah na. Terpa bang buat kelata. Lalu jumpa dia tak kaya tu guys selalu. Ikut kami live करबो।
তো যাই হোক, আমরা শেষ মুহূর্তে কিন্তু জল্পনা কল্পনা শেষে কিন্তু আবার খেলা শুরু হলো। সেখানে কিন্তু দুইজনকে রেড কার্ড দেখিয়ে কিন্তু মাঠের বাইরে দিয়েছেন। আবারও খেলা পুনরায় শুরু হতে যাচ্ছে। ফ্রি কিক ইয়াসিন আরাফাতের অনুকূলে। দেখা যাক সেই ফ্রি কিকে কি করতে পারেন, সুযোগ সন্ধানে যদি কাজে কাজ করতে পারেন। 10 জন কিন্তু খেলছেন। দেখা যাক জটলা ফাউলের বাসি। নয় নম্বর থ্রোয়িং, ইয়াসিন আরাফাতের অনুকূলে থ্রোয়িং। হেড হয়েছে 20 নম্বর। আবারও হেড খেলা। দেখা যাক কি করতে পারেন। আবারও আকাশ খেলা। কাদায় কিন্তু খেলতে দেয়নি, সেটা কিন্তু অনেক ভালো মানের ফুটবলার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। থ্রোয়িং, সবুজ দলের থ্রোয়িং। নয় নম্বর আনা কি করতে পারে। ফ্রি কিক সবুজ দলের। দেখা যাক বদলি খেলোয়াড় হিসাবে 11 নম্বর জার্সি জানি রাব্বি মাঠে প্রবেশ করছেন। মানব দেওয়াল, সেখানে বদলি খেলোয়াড় রাব্বি কিন্তু সুযোগ ছিল গোল করার। সেখানে কিন্তু যদি অ্যাড করতে পারতেন তাহলে বদলি খেলোয়াড় উঠার সাথে সাথে কিন্তু জালে প্রবেশ করতে পারতেন, তাহলে টিমের জন্য একটি গোল নিয়ে আসতে পারতেন। দলীয় অধিনায়ক কিন্তু বলবো আসছেন, নীল দলের দলীয় অধিনায়ক। এখন পর্যন্ত কোনো গোল হয়নি। সেখানে শুট হবে, আকাশ শট হেড হয়েছে। দেখা যাক কি করতে পারেন। সেখানে কিন্তু কাদায় যুক্ত। আবারও তানভীর
রহিম ফ্রি কিক দেখা যাক সামনে বাড়ানোর চেষ্টা ডিবক্সের ভিতরে কিন্তু না শেষ মুহূর্তে কেড়ে নিল নীল দল ফাউলের বাঁশি প্রধান পরিচালক রাকিব ভুইয়া অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শক্তিশালী দুইটি দল কোথায় দিলেন তিনি কিভাবে শুট করলেন সেটা কিন্তু এলোমেলো খেলা প্রায় শেষ প্রান্তে চলে এসছে যে কোনো সময় বাঁশি বেজে উঠতে পারে লক্ষ্য করছেন এই মুহূর্তে খেলা শেষ অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন 0-0 অবস্থানে ড্র রয়েছে আমি কইতাম যাই হোক অসংখ্য ধন্যবাদ এবং একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানে সমাপ্ত আগামীকালও এই মাঠে খেলা অনুষ্ঠিত হবে অনেক দর্শক কিন্তু তারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি শত শত ধন্যবাদ সবাইকে আমরা বিদায় নিচ্ছি আপনাদের আজকের খেলায় কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ আছে ম্যান অফ দ্য ম্যাচ তো যাই হোক আমরা সেই লোককে ম্যান অফ দ্য ম্যাচ অর্জন করবেন তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি অনেক গুণী ফুটবলার কিন্তু রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক টুর্নামেন্টের দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন অনেক দর্শক দেখতে পাচ্ছেন সেখানে সেরা সত্তার ফুটবল টুর্নামেন্ট কাপ 2025 এর চতুর্থ ম্যাচ সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক গুণী আয়োজন রয়েছেন সেই লক্ষ্য উদ্দেশ্যে আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ যাই হোক অসংখ্য ধন্যবাদ তারা কিন্তু ড্র হয়েছে এবং পয়েন্টে তারা জানিয়ে দিবে সোশ্যাল মিডিয়াতে কার কত পয়েন্ট রয়েছে সেই লক্ষ্যের দৃশ্যে কি আজকের ধন্যবাদ যাই হোক আজকের ম্যান অফ দ্য ম্যাচ 9 নম্বর জার্সিধারী
রাহিম, তিনি কিন্তু প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, অত্যন্ত ভালো খেলে যাচ্ছেন। তো যাই হোক, আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ হাতে তুলে দিচ্ছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ শেষে কিন্তু আমরা বিদায় নিব। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সেরা এম সত্তার ফুটবল টুর্নামেন্ট কাপ ম্যান অফ দ্য ম্যাচ চতুর্থ ম্যাচের রাহিম, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই টুর্নামেন্টের কিছু আংশিক তথ্য আমরা জানবো। আরে সবাই হইদি, আমরা কমিটি যারা আগে করে দিই কোন সময় যান খেলা আছে বা আজকের এই টুর্নামেন্ট আমি অনেকে খার জোর ইয়াসিন আরফাত আর হাত সেভেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সুন্দর একটা খেলা উপভোগ করছি, এলাকাবাসীকে নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় খুব সুন্দর একটা আমরা খেলা উপভোগ করছি। আগামীকালকে আমরা আরো একটা গেম আপনার ইয়াসিন এন্ড আরাফাত এফসি বনাম শিহাব এন্ড আবদুল্লার আগামীকালকে 4টার সময় শুরু হবে। আপনারা সবাই খেলা দেখার জন্য আমন্ত্রণ রইল। বিশেষ করে আমি আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাবো। সবার সহযোগিতায় আমাদের খেলার আয়োজন খুব সুন্দর হয়েছে এবং আগামীতে আরও সুন্দর হবে ইনশাল্লাহ। আর শের এম আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজিত শের এম সত্তার ফুটবল টুর্নামেন্ট কাপ 2025, আমরা এই খেলার মাধ্যমে সবাই এলাকার আশেপাশে সবাইকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাইতেছি। খুব সুন্দর একটা খেলা উপভোগ করছি আজকে এবং গতকালকে, ইনশাল্লাহ আগামীতেও আমরা করব। ধন্যবাদ জানাই শের এম সত্তার মামাকে এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য। আরও এলাকাবাসীর সহযোগিতা দোয়ায় আমরা আগামীতে সব খেলা সাফল্য কামনা করি। ফাইনাল ম্যাচে কিরকম দর্শক আশা করছেন? ইনশাল্লাহ আমরা ফাইনালে আশা করছি পুরো মাঠ আমরা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। এই সাইডে আমরা বর্তমানে এখানে আপনার আশেপাশে কোনো এলাকায় কোনো টুর্নামেন্ট নেই হিসাবে আমরা আশা করছি 3-4 হাজার হতে পারে ইনশাল্লাহ। বিশেষ আকর্ষণ কি কোনো কিছু থাকবে ফাইনালে? ইনশাল্লাহ ফাইনালে আমরা বিশেষ আকর্ষণ রাখতে চেষ্টা করব, এখন বলা যাবে না। আমরা আশা করছি বড় কিছু রাখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।